আজকে চলে এসেছি হেলদি আর টেস্টি স্পিনাচ কর্ন স্যান্ডউইচ রেসিপি নিয়ে। খুব কম উপকরণে এই স্যান্ডউইচটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সবার প্রথমে লাগবে সুইট কর্নটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। আর তাছাড়া আপনারা ফ্রোজেন কর্নও ব্যবহার করতে পারেন। আর সাথে লাগবে বেশ খানিকটা পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কুচিয়ে নিতে হবে। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, আপনারা ওখানে দেখতে পেয়ে যাবেন। পালং শাকটা ভালো করে কুচিয়ে নিয়ে এবার আমরা এটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্যে একটা প্যানে দিয়ে দেব পরিমাণ মতো বাটার। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিলে টেস্টটা খুব ভালো হয়। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে তাতে দিয়ে দেব কুচনো রসুন। রসুনটা হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সুইট কর্ন সেদ্ধ করে রাখা। সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পালং শাক। আবারও সবটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যে। কিছুক্ষণ ধরে ভেজে নিলেই দেখবেন শাক থেকে অল্প করে জল বেরোচ্ছে। আমাদের ওই জলটাকে পুরোটাই শুকিয়ে ফেলতে হবে। তারপরে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো দুধ দিলে পুরটা খুব টেস্টি হয় আর একটা চিজি কনসিস্টেন্সি তৈরি হয়। আপনারা কিন্তু এই দুধটা অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দেব গোলমরিচ। সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে ফেলতে হবে। দুধটা প্রায় শুকিয়ে এসছে, এই সময় দিয়ে দেব গ্রেট করা মজ্জারেলা চিজ। আমার পুর রেডি। এবার পুরটাকে আমি পাউরুটির মাঝখানে দিয়ে দেব। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারেন। উপর থেকে আবারও ছড়িয়ে দেব পরিমাণ মতো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো চিজটা এই স্যান্ডউইচে ভীষণ ভালো লাগে, তাই চিজটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। চিজ দিয়ে আরেকটা করে ব্রেড উপরে চাপা দিয়ে এবার আমরা স্যান্ডউইচটাকে সেঁকে নেব। আমি এখানে স্যান্ডউইচটা সেঁকার জন্যে স্যান্ডউইচ মেকার ইউজ করেছি। আপনারা এটাকে তাওয়াতে বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি, দিয়ে এবার এগুলোকে সেঁকে নেব। দুদিকে ভালো করে বাটার লাগিয়ে এগুলোকে একটু ক্রিস্পি করে সেঁকে নিতে হবে। আমার স্যান্ডউইচ রেডি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি আপনাদেরকে একটুখানি কেটে দেখাবো। দেখুন চিজটা কত সুন্দর করে মেল্ট হয়েছে। আমার স্পিনাচ কর্ন স্যান্ডউইচ রেডি। এটা ভীষণ হেলদি রেসিপি, আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।